নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দাকে সঙ্গে নিয়ে। আজকে জানেন ভীষণভাবে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আবহাওয়া। আজকে কিন্তু সারা দিন শ্রাবণ ধারা বইছে, কোনোভাবেই কিন্তু থামছে না, অবিরত শ্রাবণ ধারা বইছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং তার জেরেই কিন্তু আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর। তো বৃষ্টি নিয়ে আমরা যখন কথা বলছি তখন কিন্তু বলতেই হয় যে বৃষ্টির সঙ্গে কিন্তু মানুষের মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। নিবিড় সম্পর্ক কোথায় রয়েছে? আপনারা জানেন যে বৃষ্টি আসলেই কিন্তু মন উদাস হয়ে যায়, একটা অমুক টান কিন্তু অনুভব হয়। সেই ছেলেবেলার স্মৃতিতে মনে হয় চলে যায়, যখন কিনা আমরা হাঁটু জল টপকে স্কুলে যেতাম আর তারপর হঠাৎ করে ছুটি পাওয়ার আনন্দ রেইনি ডের জন্য, এবং তারপর আবার সেই হাঁটু জল পেরিয়ে মা বাবারা বারণ করা সত্ত্বেও কিন্তু বাড়ি যাওয়া এই হাঁটু জল পেরিয়ে। সেই স্মৃতিগুলো কিন্তু বারবার এই বৃষ্টি পড়লেই সতেজ হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা চলে যাই অনেকটা দূরে, স্মৃতির রোমন্থন করি আমরা বর্ষা আসলেই। তবে এখন মনে হয় বর্ষার সেই মজাটা আর ঠিক নেওয়া যায় না, কারণ আপনারা জানেন যে বর্ষা আসলেই কিন্তু ডেঙ্গি, ম্যালেরিয়া এবং সম্প্রতি ডায়রিয়া কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে। ডায়রিয়ার প্রকোপ বিভিন্ন ঘরে, বেশিরভাগ মানুষের জ্বর হচ্ছে তার সঙ্গে। তো এই সমস্যাগুলো কিন্তু বর্ষা আসলেই কিন্তু আমরা দেখেছি যে বাংলায় কিন্তু আমরা দেখতে পাই। তো তার জন্য আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। বর্ষা এখন শুধুমাত্র যে রোমান্টিসিজমের সিজন তা কিন্তু নয়, বর্ষা অনেকটাই হয়ে গেছে সতর্কতার সিজন। অর্থাৎ রোমান্টিসিজমকে অবশ্যই আপনারা প্রত্যেকে অনুভব করুন, কিন্তু তার সঙ্গে কিন্তু অনেকটা সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যাতে আমরা দেখেছি কিন্তু যে ডেঙ্গি ম্যালেরিয়ায় কিন্তু এর আগের বছরে আমরা দেখেছি ডেঙ্গির প্রকোপ এতটাই বেড়ে গিয়েছিল, সেখানে কিন্তু ঘরে ঘরে মশারি টানানোর নিদান দেওয়া হচ্ছিল, বলা হচ্ছিল, নির্দেশ দেওয়া হচ্ছিল যে যাতে কোনোভাবেই কিন্তু এই ডেঙ্গি না হয়, ডেঙ্গিকে মোকাবিলা করা যায়। এবং ডেঙ্গি মোকাবিলার একটা কিন্তু বড় একটা সমাধান হচ্ছে মশারি টানান, এবং মশারি টানিয়ে রাত্রেবেলা শোয়ার একটা নির্দেশ দেওয়া হচ্ছিল। তো আমরা কিন্তু দেখেছি যে বর্ষাকাল আসলে কিন্তু বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়। তার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং যতটা বর্ষা আসলে আমি বলছিলাম যে মন অনেকটা দূরে চলে যায়, এবং মানে আবহাওয়ার সঙ্গে মানুষের মনের যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেমন ধরুন রোদ ঝলমলে আকাশের সঙ্গে মানুষের মনটাও কিন্তু সতেজ হয়ে যায়। আবার মেঘলা দিন হলে বা মেঘলা আকাশ থাকলে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। এই নিবিড় সম্পর্কের কথাটাই বলছিলাম আর কি, যে বৃষ্টিকে যেমন অনুভব করুন তেমনভাবেই সতর্ক থাকুন বর্ষা আসলে। তাই আমার যেটা বলার, যে আজকে সারাদিন অবিরত শ্রাবণ ধারা বইছে, এবং সেই অবিরত শ্রাবণ ধারায় আমিও আছি, আপনারাও আছেন। এবং বৃষ্টিকে অনুভব করুন, বৃষ্টিকে ভালোবাসুন এবং বৃষ্টিতে ভিজুন। কিন্তু ওই যেটা বললাম আর কি, যে বৃষ্টিকে অনুভব করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি, যাতে এই রোগের প্রকোপগুলো থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে বর্ষার কি আপডেট বা কীরকম আবহাওয়া থাকবে আগামী শনিবারের পর অবশ্যই আমার নজরে থাকবে, এবং আপনাদের সঙ্গে আমি সেই আলোচনাতেও আসব। এবং আপনাদের শেষে যেটা বলার, যে আপনারা সুস্থ থাকুন এবং ভালোভাবে থাকুন এবং সতর্ক থাকুন এবং সজাগ থাকুন, কারণ বর্ষায় ইতিমধ্যেই ডায়রিয়ায় কিন্তু বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, ঘরে ঘরে জ্বর দেখা দিচ্ছে, শিশুরা তাদের শরীর খারাপ হচ্ছে। তো সেই দিক থেকে যেটা বলার আমার, যে বর্ষা শুধুমাত্র রোমান্টিসিজমের সিজন হয়, মানে এখন আর নেই,
এখন কিন্তু সতর্কতার সিজন। তাই আপনাদের বিভিন্ন আপডেট আমি দিতে থাকবো। আবহাওয়ার কি চিত্র উঠে আসে, কি চিত্র দাঁড়ায় আগামী শনিবারের পর। ততক্ষণ আপনারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দার সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমাকে আপনাদের মতামত জানান, অবশ্যই জানাবেন। আমার চ্যানেল লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে এভাবেই ভালোবাসা দেবেন এবং অবশ্যই আপনাদের মতামত আমার চ্যানেল সম্পর্কে, আপনারা কি ভাবছেন আর কোন কোন বিষয় তুলে ধরলে আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই। অবশ্যই সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন সঙ্গে সানন্দাকে। তুই কেন